মুসলমান, আজকে আপনাদের একজন মুসলমানের জীবনী শোনাবো। প্রিয় নবী পৃথিবীতে আসার মাত্র 70 বছর আগে একটা ঘটনা ঘটলো ইয়ামান দেশে। ইয়ামান দেশের একজন রাজা ছিল, সে জাদুবিদ্যার মাধ্যমে কাজ হাসিল করত, জাদুবিদ্যা দিয়ে কাজ করত। তখন তার রাজ দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর একদিন ডাক দিয়ে বলল, বাদশা, আমি তো মারা যাব, একটা বালককে, মেধাবী বালককে আমার কাছে দেন, আমি তার জাদুবিদ্যা শিখে পারদর্শী বানায় রেখে আসব। রাজা একটা ছোট্ট বালককে নিযুক্ত করলো। এই বালকের নাম আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হলো জাদুবিদ্যা শেখার জন্য। ইয়ামানের বাদশা তার জাদুবিদ্যা শিখাবে, বিরাট বড় জাদুকর বানাবে। শোনেন, জাদুর একটা বিদ্যা আছে, কবিরাজের একটা বিদ্যা আছে, হোমিওপ্যাথিকের এক বিদ্যা, অ্যালোপ্যাথিকের এক বিদ্যা, অঙ্কের এক বিদ্যা, রসায়নের এক বিদ্যা, রাষ্ট্রনীতির এক বিদ্যা, এরপরে আপনার কোরআনের এক বিদ্যা, হাদিসের এক বিদ্যা। বন্ধুগণ, খুব মনোযোগ দিবেন, ডাক্তারি এক বিদ্যা, ইঞ্জিনিয়ারিং আর এক বিদ্যা, এবং প্রত্যেকটা সেকশন বিদ্যা আলাদা আছে। এই যে আপনারা দেখেন বৈদ্যুতিক ফাংশন, এটার আর এক বিদ্যা, এই মাইকের, এই ইউটিউবের আর এক বিদ্যা, এই মাইকের আর এক বিদ্যা, এই স্টেজ যিনি বানাইলো তার আর এক বিদ্যা, আমি হুজুর আপনাদের সামনে ওয়াজ করি, ইওয়াজের আর এক বিদ্যা, যারা মাহফিল সাজাইলো তাদের আর এক বিদ্যা। আল্লাহ সব কিছু দিয়ে দুনিয়া সাজাইছেন, নারীরে পুরুষ দিয়া, পুরুষরে নারী দিয়া, বাবারে মা দিয়া, মারে বাবা দিয়া, সন্তান বাবা মা দিয়া, বাবা মা দিয়া সন্তান দিয়া, ভাই বোন দিয়া, বোন ভাই দিয়া, এইভাবে আমার আল্লাহ সবাইকে দিয়ে দুনিয়া সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? এই বালক আব্দুল্লাহ ইবনে তামির সুন্দর করে জাদুবিদ্যা শিখে, রাজা এবার সুন্দর জানতেছে যে আব্দুল্লাহ জাদুবিদ্যা শিখে। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা গির্জা। এই গির্জার মধ্যে একজন পাদ্রী বসে 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 কি যেন মানুষকে উপদেশ দেয়। এই আব্দুল্লাহ ছেলেটা ধীরে ধীরে গির্জার কাছে যাইয়া দরজার পাশে দাঁড়ায় শুনতে লাগলো যে এই পাদ্রীর কথাগুলি খুবই চমৎকার, খুবই সুন্দর। আব্দুল্লাহ একদিন গির্জার মধ্যে বসে গেল। তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের ধর্মবিধান, শরীয়তের আইন পৃথিবীতে চলতেছিল। আমার নবী তখনও পৃথিবীতে তশরিফ আনেন নাই। রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করার মাত্র 70 বছর আগের ঘটনা বলতেছি। আব্দুল্লাহ ইবনে তামির পাদ্রীর কাছ থেকে শুনলেন সুন্দর একটা বিদ্যা। চিন্তা করলেন, আমি জাদুবিদ্যা শিখি, এটা কতই না নিকৃষ্ট, আর এই বিদ্যা আমি শিখলাম, এটি না কতই উৎকৃষ্ট। একদিন ওই পাদ্রীকে ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, আপনার বিদ্যাটাই আমার কাছে পছন্দ হয়, দয়া করে আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন। পাদ্রী বললেন, বেটারে, তুমি তো আমার ধর্ম দীক্ষা নিতে চাও, কিন্তু শুনে রাখো, কারো কাছে কিন্তু বলবা না, গোপন রাখবা, কারণ এদেশে অধিকাংশই মানুষ মূর্তি পূজারী, পাথরের পূজারী, সূর্যের পূজারী, আগুন পূজারী। তারা যদি জানে তুমি এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাকে তারা মেরে ফেলবে এবং আমাকেও তারা মেরে ফেলবে। বন্ধু মনোযোগ দিবেন, আব্দুল্লাহ ইবনে তামির প্রত্যেক দিন জাদু শিখে আবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ছেলেটা গোপনে গোপনে শিখতে লাগলো। একদিন দেখে পথের মধ্যে মস্ত বড় একটা বাঘ বসে আছে, লোকেরা বাঘ দেখে পালায়। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলেন, সর্বনাশ, এই বাঘটা যদি না পালায় তাহলে এই মানুষগুলি কষ্ট পাবে। একটা পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে তামির তখন ওই বাঘের দিকে নিক্ষেপ করার আগে বলল, আল্লাহ, তোমার ধর্ম যদি সত্য হয়, এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার পাথরের আঘাতে আজ বাঘ মারা যাবে। আব্দুল্লাহ পাথর নিক্ষেপ করলো, বাঘের মাথায় লাগার সঙ্গে সঙ্গে বাঘটা ছটফট করে মারা গেল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বাঘ যখন মরে গেল, বাঘ মরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামিরের নাম সারা এলাকায় ছড়াই গেল। একদিন আব্দুল্লাহ ইবনে তামির গির্জার পাদ্রীকে ডাক দিয়ে বলল, হুজুর, আপনি আমাকে ইসমে আজম শিখিয়ে দেন, ইসমে আজম আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, যখন ওই ছেলেটা হুজুরকে বলল, হুজুর আমাকে ইসমে আজম শিখিয়ে দেন, পাদ্রী বলল, বেটারে, ইসমে আজমের অনেক বড় ওজন, তুমি ছোট্ট মানুষ, ইসমে আজমের ওজন সহ্য করতে পারবা না। তখন ছেলেটা বলল, না হুজুর, আমি পারবো। তখন ছেলেটা তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর 3000 নাম লেখা ছিল।
তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর 3000 নাম, কুরআনুল কারীমে আল্লাহর 99টা নাম আছে। এই 3099 নামের ভিতরে আল্লাহর একটা নাম আছে, এই নামটাকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজমের অধিকারী কেউ যদি হইতে পারে তাহলে সে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দিবে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। যদি বলে রাব্বি বৃষ্টি দাও, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হবে। যদি বলে অন্ধকে ভালো করে দাও, সাথে সাথে অন্ধের চোখ ভালো হয়ে যাবে। যদি বলে আল্লাহ যমুনার পানি উজানের দিকে প্রবাহিত করে দাও, যমুনার পানি আল্লাহ উজানের দিকে নিয়ে যাবে। যদি ইসমে আজম সে আয়ত্ত করতে পারে। প্রিয় মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামির 3000 নাম সংগ্রহ করে 3000 নামগুলি তীরের ফলার মধ্যে লিখে একটা জায়গা আগুন জ্বালায়া প্রত্যেকটা তীর আগুনের মধ্যে সুরে সুরে মারতে লাগলো। সব তীরগুলি আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত তীর আগুন থেকে বারবার বের হয়ে পড়তে লাগলো। আগুনে ঢুকে না, বুঝে যাবেন আজকে, আগুনে ঢুকে না। যুবক আপনাকে বলতেছি, সেই দিনের সেই বালকটি ইসমে আজম পাওয়ার পরে পাদ্রীকে ডাক দেয়া বলল, পাদ্রী আমি ইসমে আজম পাইছি। পাদ্রী ডাক দেখো, এই যুবক তুমি ইসমে আজম কিভাবে পাইলা? বলে আল্লাহর প্রত্যেকটা নাম তীরের আগার মধ্যে লিখে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছি, সব নাম আগুনে চলে গেছে, কিন্তু ইসমে আজম যায় নাই। বলে বেটারে তুমি বিপদের সম্মুখীন হবা, কারণ এটা হাকিকত, এর ভেদ তুমি বুঝতে পারবা না। বেটারে তুমি আমার কথা কিন্তু কারো কাছে বলবা না। ঠিকই তাই, সে মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল। সূরা বুরুজের তাফসীরের মধ্যে রাসূল বলতেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, সে ইসমে আজম মালা হয়ে গেল, মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল, যেই জন্য আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দিতে লাগলো। জানতে 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 ওই দেশের যিনি ইয়ামানের রাজা ছিলেন, রাজার প্রধান উজির অন্ধ হয়ে গেল। চোখ অন্ধ হওয়ার পরে সে বহু চিকিৎসা করে কোনো ফল পেল না। জানতে পারছে অমুক একটা যুবক আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে তামির, তার কাছে গেলে চোখ ভালো হবে। সে ধীরে ধীরে হেঁটে হেঁটে ওই আব্দুল্লাহর কাছে এসে বলল, আব্দুল্লাহ আমি শুনছি তুমি বলে আমার চোখ ভালো করে দিতে পারবা, তুমি অন্ধের চোখ ভালো করতে পারো। আমি রাজার উজির, অন্ধ হওয়ার কারণে চাকরি চলে গেছে, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ডাক দে বলল, উজির চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। কে আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে দোয়া করব যদি তুমি মুসলমান হও, এক আল্লাহতে যদি বিশ্বাসী হও, আর তুমি যদি পাথরের সামনে সেজদা না দাও, আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নাও, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আল্লাহ। আরো জোরে আল্লাহ। জোর হয় না কেন? ওষুধ খান কে? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। আব্দুল্লাহ ইবনে তামির নাক দেখাই, এরা উজির, ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি যদি মুসলমান হও তুমি দোয়া করব। উজির বলল, হ্যাঁ আমি মুসলমান হয়ে যাব। দোয়া করলেন, সাথে সাথে উজিরের চোখ ভালো হয়ে গেল। এটা কোরআনের ঘটনা, আমার না, সূরা বুরুজের ঘটনা, আল্লাহ কোরআনের ঘটনা। এটা সূরা বুরুজ নাজিল করছে আল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করে। কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এক মিনিট দোয়া করে যাওয়া যাবে? একটু হাত উঁচা করেন তো, মহব্বত উঁচা করেন, দোয়া করে যাবে।
হাত নামা। আমি আমার জন্য দোয়া চাইনি। কেন হাত উঁচা করেছি বলি। শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে ধোঁকা দেওয়া। শয়তান আমাদের কিছু মানুষকে ধোঁকা দিবে। কি ধোঁকা? লটপটি চটপটি বাদাম চানাচুর হাতে ধরাই দিয়ে শয়তান বলবে বাড়ি চলে যা। কিছু লোক দেখবেন লটপটি চটপটি কিনে বাড়ি চলে যায়, যায় না ভাই? শয়তান তাকে ধোঁকা দিয়ে বাড়ি পাঠাই দিল। কেন হাত উঠাইলাম বলি। মা কবরে গেছে, বাবা কবরে গেছে। এই কবরস্থানে কত মানুষ কবরে ঘুমানো আছে। কারো মা, কারো বাবা, কারো দাদা দাদি। গাজীপুরবাসী এই গোরস্থানের উপরে সমস্ত রুহগুলি কবরের উপরে আজ উঠে আসলো। আমি ইমাম ইবনে কাইয়্যিম জাওজি কিতাব রূহের মধ্যে তিনি লেখেন, সব রুহগুলি কবরের উপরে উঠে গেল। মা কবর থেকে কাঁদে আর বলে, সন্তান রে, কবরের জেলখানায় বন্দি আস, তোমার জন্য কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আপনি দেখবেন কারো স্ত্রী যদি থাকে, সন্তান হওয়ার পরে ওই মহিলাটা অন্তত 2 থেকে 3 বছর ঠিক মতো নামাজ পড়তে পারে না। কারণ ছেলেটা বারবার পেশাব করে, মেয়েটা বারবার পেশাব করে, একই রাতে 10টা 12 পেশাব করে, সারাদিন পেশাব করে, পায়খানা করে। এগুলি মা পরিষ্কার করতে যাইয়া বহু ওয়াক্ত নামাজ মা ছেড়ে দেয়। সন্তানের মোহে পড়ে মা নামাজ ছেড়ে দেয়। কিন্তু সন্তানের মোহে পড়ে মা নামাজ ছাড়লেও আমার রবের দরবারে আজ আসামি হয়ে গেছে। ইবনে কাইয়্যিম লেখেন, রুহগুলি কবরের উপরে বসে কাঁদে, সন্তান আমি মা কবরের জেলখানে আজ বন্দি হয়ে গেছি। তোমরা মাহফিলে গেছো, আমাদের কথা ভুইলা যাও না। আমাদের দোয়া করো, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়। ও গাজীপুরবাসী, সিরাজগঞ্জের মুসলমান, প্রত্যেকটা রুহগুলি এই জান্নাতুন নাঈম কবরস্থান গোরস্থানের মধ্যে আজ ঈদের চাইতে বেশি আনন্দিত। আজকে আমাদের জন্য দোয়া হবে। সত্যি আমরা দোয়া করে দিয়ে যাব। হতভাগা ওই সন্তান বাবা মার জন্য দোয়া না করে চলে গেল, দোয়া না করে চলে গেল, দোয়া না করে চলে গেল। হযরত সাইয়েদনা উসমান জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। সাহাবীরা বলতো, ওগো খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী 2 নূর কন্যাকে আপনার সাথে শাদী দিয়েছেন। রাসূল আপনাকে এতই ভালোবাসতেন, বিশ্বাস করতেন। আপনার ভদ্রতা, আশ্রয় এবং স্থানীয়তা, দানশীলতা, আপনার মোহাব্বত দেখে আমার রাসূল আপনার সঙ্গে আত্মীয়তা করলেন। 2টা মেয়ে সন্তান আপনার সাথে বিয়ে দিলেন। রাসূল বলতেন, আমার আরো কন্যা সন্তান থাকলে আমি উসমানের সাথে আরো সন্তান শাদী দিয়ে দিতাম। আপনাকে রাসূল এত ভালোবাসতেন, তারপরেও কবর দেখে কেন আপনি কাঁদেন? উসমান গনি ডেকে বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। এই কবরের প্রশ্নের জবাব দিতে না পারলে বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান কান্দি, এই কবরের সওয়াল জবাব যদি আমি দিতে না পারি, আমি উসমানের জন্য বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন, বড় কঠিন। যুবক আল্লাহর বান্দা, বাবা মা কবর দেশে ঘুমায় গেল, আমি আমার জন্য দোয়া চাই নাই, কমিটির জন্য আপনাদের কাছে দোয়া চাই নাই। ওই বাবা মার জন্য একটু বসে দোয়া করে চলে যাবেন। কারণ কবরে না গেলে বুঝবেন না দোয়া কি জিনিস, কবরে না গেলে বুঝবেন না দোয়া কি জিনিস। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কোরআন শরীফ থেকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহ তিনি
যখন ওই উজির চোখ ভালো হয়ে গেল, উজির চলে গেল রাজ দরবারে। রাজা বলল, উজির তোমার চোখ কেমনে ভালো হলো? বলে আল্লাহ আমাকে ভালো করছে। বলে আল্লাহকে? বলে তোমারও রব আমারও রব। রাজা ডাক দেখে, উজির রে, আমি কি তোর প্রভু নয়? আমি কি তোর খোদা না? উজির বলল, না বাদশাহ, তুমি খোদা হতে পারো না, তুমি খোদার গোলাম, তুমি খোদার দাস। আমিও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম, অতএব তুমি আমার খোদা না, আমাদের সবার খোদা আমাদের এক আল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, উজির তোকে এই বিদ্যাকে শিক্ষা দিল? বলতেছে, আব্দুল্লাহ ইবনে তামির, আপনি যারে জাদুবিদ্যা শিখিয়ে দিয়েছিলেন সে আমার জন্য দোয়া করেছে, চোখ ভালো হয়ে গেছে। তখন আব্দুল্লাহকে ডেকে আনা হলো। রাজা বলল, আব্দুল্লাহ তুমি তো সুন্দর জাদু শিখছো, আমার উজিরের চোখ তুমি ভালো করে দিয়েছ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, বাচ্চা, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি চোখ ভালো করি নাই, আমার আল্লাহ চোখ ভালো করেছে। বলে আব্দুল্লাহ, আল্লাহ আবার খেয়ে? বলে তোমার রব আমার রব। আব্দুল্লাহ রে, তুই কি এই বিদ্যা কোথার থেকে শিখেছিস? বলে অমুক পাদ্রীর কাছ থেকে শিখেছি। বাচ্চা ওই পাদ্রীকে ধরে নিয়ে আসছে। পাদ্রীকে ধরে এনে বলল, পাদ্রী তুই কি বিদ্যা সারবি, ধর্ম সারবি? পাদ্রী বলল, বাচ্চা না, জীবন চলে গেলেও ধর্ম সারব না, এই ঈমান সারা যাবে না, কারণ বেঈমান হয়ে কবরে গেলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তারপরও তুমি শিরিক করবে না, শিরিক করবে না, কারণ একবার মুশরিক হয়ে যদি তুমি কবরে চলে যাও চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে। আর মুসলমান হয়ে যদি কবরে যাও তাহলে একদিন না একদিন জান্নাতে আল্লাহ তোমাকে নেবেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঘটনা অনেক লম্বা, মুক্তাসার করার চেষ্টা করতেছি। আল্লাহর কোরআনের ঘটনা সূরা বুরুজ থেকে। কুতিলা সাহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই পাত্রের মাথার উপরে করাত ধরা হলো, করাত ধরা হলো। হযরত জাকারিয়ার মাথার উপরে যেমন করে করাত ধরা হয়েছিল, এই পাত্রের মাথা বড় বড় করাত ধরা হলো। রাজা ডাক দেখায়, পাদ্রী যদি ধর্ম না সারিস করাত দিয়ে তোকে ফেরে ফেরে তিলে তিলে হত্যা করে ফেলবো। পাদ্রী ডাক দে বলল, বাদশা আমি শহীদ হতে পারি কিন্তু ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। এরাই অরিজিনাল মুসলমান, আর আমাদের ঈমান সলিমুদ্দিন বাড়ির ঈমান। একবার এই পনা, একবার সুই দেয়, আর একবার ঘুষিয়া, একবার আকামে, একবার অকামে। এই ঈমান দিয়ে জান্নাতের আশা করা যায় না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামিরকে বলা হলো, তুমি কি কালেমা সারবা? বলে না। রাজা বলল, শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মেরে মেরে হত্যা করো। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মারা হলো। ইসমে আজমের অধিকারী হওয়ার কারণে সমস্ত তীরগুলি তার বুকের সামনে থেকে জমিনের মধ্যে পড়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান মুসলমান, আমার রাসূল দুনিয়াতে আসার মাত্র 70 বছর আগের ঘটনা। 50 বছর আগে হলো আবরাহার ঘটনা, আসহাবুল ফিল। তার 20 বছর আগে হলো আসহাবুল উখদুদ। জানি রাত বেশি হওয়ার কারণে আপনাদের তন্দ্রা তন্দ্রা লাগতেছে। কেবল তো রাত প্রায় 12:30। এর আগে আমি রাত 3টা-4টার সময় ওয়াজ করি, 3টা-4টার সময় ওয়াজ করি, 3টা-4টার সময় ওয়াজ করি। আর একটু আবেদন নিবেদন আছে, এটা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই দোয়ার আগে হবে,
কিছুর সময় আল্লাহর জিকির তো দরকার। আমি ভাত খাই আসছি ওয়াজে আসার আগে, এই ভাত হলো আমার শরীরের খোরাক, দেহের খোরাক, আর আল্লাহর জিকির হলো রুহের খোরাক, রুহের খোরাক। আমরা শরীর তাজা করি কিন্তু রুহু তাজা করি না। আমরা শরীর তাজা করি, রুহু তাজা করি না। আমরা পুষ্টিকর খাবার খাই আর শরীর জিন্দা বানাই কিন্তু রুহু জিন্দা বানাই না। রুহু জিন্দা করতে হলে নামাজে, রোজায়, জিকিরে, ফিকিরে, ইবাদতে, দুরুদে, তালিমে, তরবিয়তে, এই হালালে জিন্দেগিতে গঠন করে রুহু তাজা করতে হয়। অধিক পরিমাণে আল্লাহ আল্লাহ জিকির করলে রুহু তাজা হয়, রুহু তাজা হয়, রুহু তাজা হয়। এই জন্য আল্লাহর ওলি যারা ছিলেন তারা দেহ মারিয়া রুহু জিন্দা করত, তারা দেহ মেরে রুহু জিন্দা করত, তারা দেহ মেরে রুহু জিন্দা করত। আর আমরা রুহু মেরে দেহ জিন্দা করি, যার কারণে দেহ পচে যায়, রুহু শেষ হয়ে যায়। আর ওলিরা রুহু জিন্দা করতো বিদায় দেহ পচত না, রুহু পচত না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সূরা বুরুজ থেকে বলতেছি, শুনে যান কোরআনের ঘটনা। তারা কিভাবে তাদের দেহ পচে নাই, কেমনে দেখাইতেছি শুনে যান। একবারে পুরো সিদ্ধ বাস্তব ঘটনা থেকে শোনাচ্ছি। আমরা দেহ চিন্তা করি, তারা রুহু চিন্তা করে। 10 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা লোক উঠবেন না, 10টা মিনিট একসাথে বলে তো আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির ফজরের পরে করবেন, আল্লাহ 99 প্রকার বালা থেকে আপনাকে বাঁচাবে। সুনানুত তিরমিজির কিতাবুল আসকার বাবু ফাদাইলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভিতরে আসছে। মনোযোগ দিয়ে, আব্দুল্লাহ ইবনে তামির তার বুকের সামনে থেকে সমস্ত তীরগুলি পড়ে গেল, একটা তীরও ঢুকে না। ডাক ডাকে, আরে আব্দুল্লাহ, তীর ঢুকলো না, কারণ কি? বলে আমার আল্লাহ আমারে বাঁচাইছে। রাজা কয়, তোর আল্লাহ বাঁচাইছে, দেখতেছি তোর আল্লাহ কদ্দুর বাঁচায়। সৈন্যদেরকে বললেন তাকে সমুদ্রের ভিতরে নিয়ে চলে যাও, সমুদ্রের গভীরে ফেলে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে তামিরকে ওমান সাগর, দুঃখিত ইয়ামান সাগরে নিয়ে যাওয়া হলো, আরব সাগরে। সাগরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঝড় তুফানে রাজার সৈন্যরা মরে গেল, কিন্তু অলৌকিকভাবে আব্দুল্লাহ ইবনে তামির ফিরে আসলেন রাজ দরবারে। রাজা ডাক ডেকে, আব্দুল্লাহ তোমারে কে বাঁচাইলো? আব্দুল্লাহ বলেন, আমার রব, আমার আল্লাহ আমারে বাঁচাইছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, হায়াত শেষ না হওয়া পর্যন্ত আপনি মারা যাবেন। বিশ্বাস আছে? আর হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে আপনাকে কেউ রাখতে পারবে না। ক্লিয়ার? ইকিন রাখবেন আল্লাহর উপরে 100%। আপনি আল্লাহর সাথে যেইভাবে, আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবেন, আল্লাহ আপনার সাথে সেইভাবে ব্যবহার করবেন। যদি বলেন হ্যাঁ আমার মালিক আমার জন্য রিজিক রেখে দিয়েছে, আর সত্যিই আপনার জন্য রিজিক রাখবে। যদি বিশ্বাস করেন আপনার মালিক, আপনার রব আপনার জন্য নিরাপত্তা রেখে দিয়েছে, তো ঠিকই আল্লাহ আপনার জন্য নিরাপত্তা রেখে দেবে। রাজা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহকে আবার নিয়ে যাও পাহাড়ে, পাহাড়ের উপর থেকে তোমরা ফেলে দাও, দেখি কোন খোদায় তাকে বাঁচায়। সৈন্যরা পাহাড়ে নিয়ে গেল, পাহাড়ের মধ্যে ভূমিকম্প হয়ে সৈন্যরা মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহ তারে নিরাপত্তা দিয়ে আবার রাজ দরবারে ফেরত পাঠাইলেন। রাজা বলল, আব্দুল্লাহ তোমারে কে বাঁচাইছে? বলে আমার আল্লাহ আমারে বাঁচাইছে। বলে আব্দুল্লাহ রে, তুমি কি মারা যাবা না? বলে হ্যাঁ অবশ্যই আমি মারা যাব, কারণ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে আব্দুল্লাহ বলো কিভাবে তোমাকে মারা যাবে? বলে বাচ্চারে, সমস্ত ইয়ামান দেশের মানুষদেরকে একত্রিত করে, তুমি ইয়ামান দেশের মানুষদেরকে একত্রিত করে তুমি বিরাট জনসমুদ্রের ভিতরে আমার শুলের মধ্যে চড়াইয়া তুমি একটা ধনুক তীর নিয়া আমার বুক লক্ষ্য করে ওই তীর ধনুক ছোড়ার আগে তুমি বলবে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। এই কথা বলে তুমি যখন তীর ছেড়ে দিবা, আমার রবের নামে তীর যখন তুমি ছাড়বা, তখনই আমি মারা যাব। আমার আল্লাহর নামে তীর না ছোড়া পর্যন্ত আমি মরব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
জোরে বলেন আল্লাহ আছে না নাই? কয়জন? জোরে বলেন, আরো জোরে। শুনে যান, 20 বছর 70 বছর আগে, রসুল আসার 70 বছর আগে প্রসিদ্ধ ঘটনা পৃথিবীতে, ইয়ামান দেশের আবদুল্লাহ ইবনে তামির বিরাট বড় ইয়ামান দেশের লক্ষ লক্ষ মানুষ ডেকে বাদশাহ জনসমুদ্রের ভিতরে শুলের মধ্যে চড়াইয়া আব্দুল্লাহর দিকে বুকে তীর লক্ষ্য করে যখন বিসমিল্লাহি রাব্বি হাজাল গোলাম বলে ছেড়ে দিল, সাথে সাথে আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্য দেখে বলল, আমরাও ওই বালকের রবের উপরে ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সবাই যখন ঈমান আনলো, রাজা ডাক দেখা, হাই হাই করলাম কি, চাইলাম একটা মারতে, এখন দেখি একটা মইরা লক্ষ লক্ষ বানাই দিয়ে গেল। এরাই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মরবে একটা, তৈরি হবে লক্ষটা, মরবে একটা, তৈরি হবে লাখে 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 লাখে। এরা মুসলমান। মুসলমান যত মরে তত বাড়ে, মুসলমান যত শহীদ হয় তত মুসলমানের ঈমানের তেজ বাড়ে, মুসলমান যত মরে তত বাড়ে। আজকে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে যত মারবে, বুঝবেন তত তাড়াতাড়ি ইসরায়েল ধ্বংস হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, সে ধ্বংস হবেই, নিশ্চিহ্ন হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, একেবারে শূন্যের কোঠায়। আল্লাহ রাসূল বলে গেছেন এটা হবেই। সালামহারাবাসী সিরাজগঞ্জের মুসলমান আব্দুল্লাহ ইবনে তামির শহীদ হয়ে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ল। রাজা বলল, হাই হাই হলোটা কি? এবার তাহলে পুরা ইয়ামান দেশের মোড়ে মোড়ে কোনায় কোনায় বড় বড় করে গর্ত খনন করো, আর এর মধ্যে আগুন জ্বালাও। যারা এই বালকের রবের উপরে ঈমান আনবে তাদেরকে আগুনের মধ্যে ফেলে দাও, আর আমাকে যারা খোদা মানবে তাদেরকে ছেড়ে দাও। কি মানে কঠিন পরীক্ষা! রসুল আসার মাত্র 70 বছর আগে। এইভাবে বাজান একজন দুইজন না 20,000 ইমানদারদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই যে আগুনের কুণ্ডলী কুণ্ডলী পাকাইয়া আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। একজন না দুইজন না 20,000 মানুষ আগুনের মধ্যে পুড়িয়ে মরল, কিন্তু ঈমান বিক্রি করে নাই। তারা নতুন মুসলমান হয়ে ঈমান ছাড়ে নাই। আর আমরা বাপের গেলে মুসলমান পাওয়ার পরে সুদের কারবারি, ঘুষের কারবারি, অন্যায় ছাড়তে পারলাম না। তারপর আমরা নামকা অবস্থায় মুসলমান, সুদে হাজি, সুদে নামাজি, আমরা সমাজের নামাজি, আমরা বিপদের নামাজি, আমরা ঠেলানো নামাজি, রাজনীতির নামাজি, আমরা দেখনাওয়ালা নামাজি, আমরা মানুষ দেখানো নামাজি। আব্দুল্লাহ ইবনে তামির শহীদ হলো, 20,000 মানুষকে আগুনে পুড়িয়ে মারা হলো। সর্বশেষ একজন মহিলা তার কোলের বাচ্চা, নারী সমাজ ভালো করে শুনে যান, সর্বশেষ এক কোলের বাচ্চা, মা তার কোলের বাচ্চা নিয়ে এই সৈন্যরা, রাজার সৈন্যরা তাকে টেনে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। মহিলাটা বারবার সন্তানটার দিকে তাকায়া সন্তানকে বাঁচানোর চেষ্টা করতেছিল। তখন ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। আল্লাহর নবী বললেন, ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। মায়ের কোলে থেকে ছোট্ট বাচ্চাটা জবান খুলে বলতেছে, মা, ও মা, তুমি যেটাকে আগুনের কুণ্ডলী দেখো মা, আমি সেটা আগুন দেখি না মা, আমি সেটা আল্লাহর জান্নাতের বাগান দেখি। মারে, তুমি জান্নাতের বাগান থেকে পালায়ও না মা, পালায়ও না। মহিলা তখন তার কোলের বাচ্চা নিয়ে আল্লাহর জান্নাতের বাগানে আগুনের মধ্যে ঝাঁপায় পড়ে শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াইতে লাগলো। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আপনারা যারা বসছেন সবাই পাশ,
আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহ? পাশ কি আমি করেছি না আল্লাহ করেছেন? আপনি বসছেন, আল্লাহ করে দিয়েছেন। বইবেন না, করাবেন। এখন আপনি বসছেন, আল্লাহ করে দিয়েছে। কারণ বেহেশতের বাগানে বসছেন, যদিও এটা খড়ের উপরে ঠান্ডা, নিচ দিয়ে ভিজে ভিজে যাচ্ছে, উপর দিয়ে কুয়াশা পড়তেছে, তারপরে গভীর রাত 12:30 পর্যন্ত আপনার স্তব্ধ হয়ে এক শক্তিশালী নিয়ে বসে আছেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ এমনিতে ফাঁস করে দেখায় ফেরেশতারা, তোর আমার বান্দা সৃষ্টি নিষেধ করছিলি, দেখ শীতের মধ্যে আমার বান্দা বসে রয়েছে, ক্ষুধা লাগছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, স্ত্রী আছে, সন্তান আছে, জমি আছে, জমা আছে, চাকরি বাকরি সব দিছি, পেট দিছি, ক্ষুধা দিছি, সব নেগেটিভ পজিটিভ দেওয়ার পর আমার বান্দা এই রাত গভীরে জিকিরের মজলিসে বসে আছে। তোরা বলছিলি আমার এই বান্দা সৃষ্টি করা যাবে না, ওরা খালি মারামারি, কাটাকাটি, অশান্তি, বিশৃঙ্খলা তৈরি করবে, রক্তপাত করবে। দেখ আমার বান্দা আমার জিকিরে বসে গেছে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের সবগুলো মাফ করে দিলাম। পাশ কি আমি করেছি না আল্লাহ করেছে? কয় হাজার মানুষ শহীদ হলো? 20,000 মানুষ শহীদ হলো। শেষ আব্দুল্লাহ ইবনে তামির। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে ইয়ামান দেশে খাল খনন চলতেছে। কি খনন চলতেছে? খাল। সাহাবীরা খাল খনন করতেছিল, তো ঠিক এমন সময় একটা লাশ খালের ভিতরে ভেসে উঠল। মাটির ভিতরে একটা তাজা লাশ দেখতেছে। একটা বালক কপালের এখানে হাত দিয়ে শুয়ে আছে মাটির ভিতরে। তার দেহ অক্ষত, চুল অক্ষত, চামড়া অক্ষত, ত্বক অক্ষত। তখনও ত্বক বসে নাই, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন চলতেছিল। তখনও শরীর তাজা, দিল তাজা, শরীর তাজা, চোখ তাজা, চুল তাজা, ত্বক তাজা, এরপরে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখনও তাজা। একেবারে স্রেফ একটা মানুষ শুয়েছে। তখন সাহাবে কেরাম খোঁজ নিয়ে জানতে পারলেন তিনি সেই আসহাবুল উখদুদের বালক আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু আনহু। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, জবান বন্ধ হবে না, একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পাওয়া গেছে, সেই আসহাবুল উখদুদ। প্রশ্ন করি, বুঝে যাবেন। নবীজি আসার 70 বছর আগের ঘটনা। রসুল আসলেন 40 বছরে, আল্লাহর নবী কোরআন নাজিল হলো। তো 70 আর 40 কত বছর? হযরত ওমর নবীজি হিজরত করে মদিনাতে গেলেন, বাকি আরো 23 বছর পৃথিবীতে বেঁচে রইলেন। তাহলে আরো কত গেল? 133। হযরত ওমর, হযরত আবু বকর 2 বছর খেলাফত, এরপরই হযরত ওমর খেলাফতে আসলেন। তাহলে কত? 135 বা 36 বছর পরে আব্দুল্লাহর লাশ 170 বছর পরেও মাটির ভিতরে কবরে জিন্দা। কে আসতে হয়ে গেল না? জোরে বলেন। আমি তো বানিয়ে কিচ্ছু বলতেছি না, কোরআনের ঘটনা থেকে বলতেছি। যারা বুরুজের তাফসীর পড়ে দেখবেন, ইমাম ইবনে কাসির কত সুন্দর করে লেখছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে। 135 বছর পরে আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ তখন অক্ষত, মাটির ভিতরে তখনও পচে নাই। সাহাবীরা হাতটা যখন কপাল থেকে সরাইলো, দেখতেছে কপালের এখানে একটা ক্ষত আছে, এখান থেকে তখন তাজা তাজা রক্ত বের হয়ে আসতেছিল। তখন এই সাহাবীরা আবার হাতটা লাগিয়ে দিল, তখন আবার রক্ত বন্ধ হয়ে গেল। হযরত ওমরের কাছে চিঠি পাঠানোর পরে হযরত ওমর চিঠি পাঠিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে তামিরকে আবার দাফন করে দাও। সে আল্লাহর নেক বান্দা, আল্লাহর কোরআনে তার ঘটনা এসেছে, রাসূল তার জীবনী বলে গেছে, সে আল্লাহর প্রিয় বান্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আরে ঈসা নবীর উম্মতের যদি এই মর্যাদা হয়, তাহলে আমার নবীর উম্মতের আরো 70 গুণ মর্যাদা বেশি। ওই উম্মতের শহীদরা যদি কবরে জিন্দা হয়, তাহলে এই উম্মতের শহীদরাও কবরে জিন্দা। উম্মত যদি কবরে জিন্দা হয়, তাহলে রাসূল আছে না নাই?
দরখাস্ত হয়ে গেল না? জোরে বলেন। এই জন্য নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার রওজার পাশে এসে কেউ যখন আমাকে সালাম দিবে, আমি নবীর প্রতি তার জন্য ওয়াজিব হয়ে যাবে তাকে সুপারিশ করা। নবী আরো বলে দিলেন, আমাকে এসে যখন সালাম দিবা, আমি নবী তোমাদের সালামের জবাব দিয়ে দিব। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, জেনে নাও, ভালো করে বুঝে নাও, জেনে নাও, আল আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। হাদা হাদিসুন সহিহুল ইসনাদ মুসনাদ আবি আলাল মুসাল্লি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতরা শোনো, সব নবীরাই কবরের মধ্যে জিন্দা, আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো। আপন আপন কবরে নবীরা সালাত আদায় করে, নামাজ পড়তে থাকে, নবীরা কবরে জিন্দা, ওলিরাও কবরে জিন্দা, শহীদরাও কবরে জিন্দা। ওয়ালাকিন্না তাশউরুন, আপনি আমি বুঝি না, সেটা আপনার আমার বুঝার দোষ। আমি সূরা বুরুদের তাফসীর থেকে আপনাদেরকে জানাইলাম, আব্দুল্লাহ ইবনে তামিরের কবরের 135 বছরের পরও তার লাশ ওইভাবে অক্ষত, তখনও তার লাশ থেকে তখনও তাজা রক্ত পড়তেছিল। এটাই ইসমে আজম, এটাই শাহাদাতের মর্যাদা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সকলেই জোরে বলেন আমিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনের তেলাওয়াত যখন ঈমানদারদের কানে লাগে, শুধু কান পর্যন্ত থাকে না, দিল পর্যন্ত এসে যায়, তার ঈমান বৃদ্ধি পায়। এই জন্য মুসলমানের ঘরে ঘরে পবিত্র কোরআনের তেলাওয়াত হওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠে? হযরত ওমর কোরআনের তেলাওয়াত শুনে তার দিল পরিবর্তন হয়েছে। কি কথা বলেন না কেন? হযরত ওমর কোরআনের তেলাওয়াতের কারণে তার দিল পরিবর্তন হয়েছে। কোরআন তেলাওয়াত হবে, মুসলমানদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনের মহিমা অনেক দামি। জবানের ভাষা কার? আল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাসরের মাঠ বিরাট বড় মাঠ। আহা, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের দিন একটা দিন হবে তত বড়। নবীজি বললেন, উম্মতরে, ওই হাসরের মাঠে 3টা স্থানে বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, আপনজন প্রিয়জন প্রিয়জনকে ভুলে যাবে। এ যুবক, তুমি যার প্রতি আসক্তি হয়েছ, সেই মেয়েটাও তোমাকে ভুলে যাবে। ও নারী, যেই পুরুষের প্রতি আসক্ত হয়েছ, সেই পুরুষ তোমাকে ভুলে যাবে। আহা, জীবনের চরম সত্য কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ নবীর একটা কথাও মিথ্যা হবে না, আল্লাহ রসুলের একটা কথাও মিথ্যা হবে না। প্রিয় নবীজি বললেন, উম্মত, হাসরের ময়দানে 3 জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে। বাবা মাকে ভুলবে, বাবা মাকে ভুলবে, সন্তান সন্তান বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে থাকবে না। প্রথম নাম্বার হচ্ছে মিজানের পাল্লায় গুনাহে এবং নেকি যখন ওজন শুরু হয়ে যাবে, তখন মিজানের পাল্লার দিকে তাকায় আর সবাই নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে, নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে। ওই দিন কেউ কারো কথা মনে থাকবে না। নবীজি বলেন, উম্মত, সেই দিন আমি তোমাকে ভুলবো না। আমি মিজানের পাল্লার পাশে আমার উম্মতের জন্য দাঁড়ায়া থাকবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। বলেন, সুন্দর ফুল
সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সব বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদেরকে একটু বসে থাকার তৌফিক দিক বলেন আমিন। প্রিয় ভাই আমার, এখানে 100 বছর বয়সী কেউ আছে? 100 বছর, 100 বছর। তার অর্থ কি বলেন তো? 100 বছর আগে যারা ছিল সবাই মাটির নিচে চলে গেছে, সবার কবর মাটির নিচে হয়ে গেছে। বাকি 100 বছর পরে কি আমরা থাকব? আমরা কোথায় যাব? ওই কবরে। তো সবার ঠিকানা কিন্তু একটাই, একই জায়গা, মাটি, কবর। আর এই ক্যামেরাম্যান রে, বিরাট ক্যামেরাম্যান। আমরা সবাই কবরের নিচে, কথা ঠিক কিনা? আমরা সবাই কবরের নিচে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে সূরা বুরুজ থেকে একটা সূরা বুরুজের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি আসহাবুল উখদুদের ঘটনা বলার জন্য। মনোযোগ দেন। আমার রাসূল পৃথিবীতে আসবেন, নবীজি পৃথিবীতে আসার 100 বছরের মধ্যে পৃথিবীতে 2টা কঠিন কঠিন ঘটনা ঘটেছিল। 2টা ঘটনাই আমার আল্লাহ কোরআনে বলেছেন। একটা ঘটনা 50 বছর আগে, সেটা আসহাবুল ফিলের ঘটনা, হস্তি বাহিনী। তারও 20 বছর আগে ইয়ামান দেশে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার নাম হলো আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদের ঘটনা। প্রিয় নবী পৃথিবীতে আসা 50 বছর আগে পৃথিবীতে একটা ঘটনা ঘটলো, সেটা আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। নবীজি বললেন, আল্লাহ কোরআনে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো, আপনি কি লক্ষ্য করেন নাই আসহাবুল ফিলদের সঙ্গে আমি কেমন আচরণ করেছিলাম? হুজুর, আমি যাকে যাকে পাখিগুলি তাদের উপরে প্রেরণ করেছিলাম, ওই পাখিরা প্রত্যেকে পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট কঙ্কর পাথর এনে, মুখের মধ্যে ছোট ছোট পাথর এনে আব্রাহা বাহিনীদের মাথার উপরে যখন পাথর ফেললো, ওই পাথরটা মাথার উপরে, মাথার ঢাল, হেলমেট ফোঁটা করে মাথার মগজের ভিতর দিয়ে, গলার রাস্তা দিয়ে, পেট দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে একেবারে নারী ভুড়ি মগজ টগজ সহ একসাথে নিয়ে একটা মানুষকে একেবারে হাতির লাদির মতো, একেবারে ভুসির মতো আমার আল্লাহ বানায় ফেললেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সব ক্ষমতার মালিককে। আমাদের রব কয়জন? হিন্দু সনাতন ধর্মের যারা আছেন তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, বাতাসের দেবতা আছে, নিরাপত্তার দেবতা আছে, খাবারের দেবতা আছে, অক্সিজেনের দেবতা আছে, এরপরে আপনার কি বলে লক্ষ্মীর দেবতা আছে। এই জন্য তোরা শিবের পূজা করে, গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, গরুর পূজা করে।
এইভাবে লোকনাথের পূজা করে, মনসার পূজা করে, এরকম বহু পূজা তারা করে থাকে। এক এক ভগবানকে এক এক রকম এক এক ধরনের পূজা অর্চনা দিয়ে থাকে। আমরা মুসলমানরা মনে করি বৃষ্টির জন্য আল্লাহ, পানির জন্য আল্লাহ, অক্সিজেনের জন্য আল্লাহ, সৃষ্টির জন্য আল্লাহ, আসমানের জন্য আল্লাহ, সূর্যের জন্য আল্লাহ, চাঁদের জন্য আল্লাহ, সব কিছুর জন্য একসাথে। বলেন কে? না না, হাত উঁচা করে বলেন কে? আরো জোরে বলেন কে? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। হাজিরিন, আব্রাহা বাহিনী ধ্বংস করলো, সেই আবাবিল পাখি এখনো হেরেমে আছে। কিয়ামত পর্যন্ত সেই পাখি থাকবে। সেই পাখির বংশ এখনো কাবা দিয়ে উড়ে বেড়ায়। হেরেমের ভিতরে আপনি আরেকটা পাখি পাবেন, এই পাখির নাম কবুতর। কবুতর আপনি হেরেমে এখনো পাবেন। বলে হুজুর, কবুতর আসলো কোথার থেকে? হারামাইন শরীফাইনের খাদেম যারা আছে তারা কবুতরকে খাওয়াবে, হাজি যারা আছে তারা কবুতরকে খাওয়াবে, এবং কি সৌদির বাদশা পর্যন্ত কবুতর খাওয়াবে। একটা কবুতরও হেরেম থেকে তাড়াবে না। ওরা বাথরুম করে, পায়খানা করে, ক্লিনাররা পরিষ্কার করবে, কিন্তু একটা কবুতরও তারা তাড়াবে না। কারণটা বলে দিয়েছে ইমাম ইবনু কাসির আল-বাদায়ের মধ্যে লেখেন, প্রিয় নবীজি হিজরত করার জন্য রাতের আধারে আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সাবিরে নবীজি আগে প্রথম উঠলেন। জাবালে সাবির সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে উঠছেন, আমার মধ্যে কোনো গুহা নাই। হুজুর, দিনের ভাগে যদি কাফেররা আক্রমণ করে, আপনাকে কষ্ট দেয়, আমি জাবালে সাবির আল্লাহর দরবারে কি জবাব দিব? শুনে রাখেন, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর, মানুষ আর পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামের খড়ি, আগুন জ্বালানোর জন্য খড়ি লাগে, লাকড়ি লাগে, গ্যাস লাগে, তেল লাগে। আগুন জ্বালানোর জন্য লাকড়ি লাগে, খড়ি লাগে, ইন্ধন লাগে। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। এই কথা শোনার পর থেকে পাথর কান্না শুরু করলো। পাহাড় থেকে পানির ঝর্ণাগুলি বেয়ে আসে। এটা বাবা শখের পানি না, এটা পাহাড় কাঁদে, পাথর কাঁদে। পাথরের কান্না বেবি পড়ার কারণে পাহাড় থেকে ঝর্ণার সৃষ্টি হয়ে যায়। ওই পাথর সব সময় কাঁদতে থাকে, ইয়া রাব্বি, আমার জাহান্নামের ইন্ধন বানাইও না, জাহান্নামের খড়ি বানাইও না, জাহান্নামের ইন্ধন বানাইও না, জাহান্নামের খড়ি বানাইও না। কিন্তু একমাত্র মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না, একমাত্র মানুষ আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে কাঁদে না, একমাত্র মানুষ চোখের পানি ফেলে দেয় না। আল্লাহর নবী বললেন, কোন বান্দা যদি আল্লাহর দরবারে হাতটা তুলে চোখের পানি ফেলে দেয়, সুনান ইবনে মাজার ভিতরে আসে, চোখের কোনা মাসির মাথার পরিমাণ পানি ঝরে পড়ার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের রাশি রাশি গুনাহকে আমার আল্লাহ সাথে সাথে পানির কারণে মিটাইয়া দেয়।
ঘুমাই কেন? কথা কি বোঝা যায়? অসুবিধা হয় না তো? আমি তো সিলেটি ভাষায় ওয়াজ করতেছি না। দাও আসো না, ভালো আসো নি, সকাল লোকও খাইতা না, বিকেল লোক খাইতা। সিলেটি ওয়াজ আল্লাহর হাবিবি হইসন একবার সুবহানাল্লাহ খুবকা, একবার আলহামদুলিল্লাহ খুবকা, আসমান ও জমিন উত ফাঁকা জায়গা গুলি নেখিত ফোরা করিয়া দেয় খুবকা। সিলেটি ভাষা খুব মজা লাগে। সিলেটির মানুষ খুব ভদ্র, মানে সিলেটের বাচ্চারাও খুব ভদ্র, সালাম প্রিয়, বেশি সালাম দেয়। 360 অলির দেশের মানুষ না। শাহজালাল না আইলে কি ইসলাম পাইতে নিয়ম না? দাঁড়ায় পেশাব করা লাগতো। মুসলমানি কি তাই দিয়ে বুঝতেন না? কি কথা কন না কেন? আউলিয়া কেরামের অবদান বিরাট, অনেক বড় অবদান। এদের ঋণ জীবনেও শোধ করতে পারবে। ফেসাল যতই পারেন, আমরা যতই ওয়াজ করি, বাংলাদেশে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মাহফিল হয় প্রত্যেক বছরে। কয়জন মুসলমান হয়েছে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির ওয়াজ এতই কঠিন ছিল, তাদের ওয়াজ শুধু কান পর্যন্ত যাইত না, দিল পর্যন্ত যাইয়া 90 লক্ষ মানুষ কালেমা পড়াইছে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আর একসাথে বলেন আল্লাহু আকবার। উনি একা যা করছে আমরা 36 লক্ষ কোটিতেও পারিনি। তো ওনাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই, করা যাবে না। তো খুব মনোযোগ দিন। যেদিকে যাচ্ছিলাম, যে আল্লাহ নবীজি সৌর পর্বতের পাশে গেলেন, সাবির নবীকে সালাম দিলেন, হুজুর কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? সৌরের মধ্যে গুহা আছে, আপনি চলে যান। আবু বকরকে নিয়ে নবী সৌরে চলে গেলেন। পাহাড়ের মাথাতে ছোট্ট একটা গুহা, প্রিয় নবীজি প্রবেশ করলেন। মাকড়সা আসলো গুহার সামনে, সুন্দর করে জাল বানায়া মাকড়সা বাসা বানিয়ে ফেললো। নবীকে নিরাপত্তা দেওয়ার জন্যে মাকড়সা বাসা বানাইলো। কবুতর উড়ে এসে সুন্দর করে বাসা বানাইয়া কবুতরে ডিম পেড়ে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসে ডিম পারলো? ওই সেই কবুতর একটা ডিম পেড়েছিল, একটা বাচ্চা হলো, আরো ডিম হলো, আরো বাচ্চা হলো, আরো বাচ্চা হলো। এইভাবে ওই কবুতরকে আমার আল্লাহ হেরেমে পৌঁছাই দিলেন। ইমাম ইবনু কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, ওই কবুতরের বংশধর এখনো হেরেমে আছে। আল্লাহর নবীকে পাহারা দিয়েছিল হেরাত মুগরে সৌরের পাহাড়ের গুহার মধ্যে এই কবুতর পাহারা দিয়েছিল। আল্লাহ নবীর কারণে এই কবুতরের বংশধরকে হেরেমে নিয়ে আসলেন। কিয়ামত পর্যন্ত হাজিরা যাবে, কবুতরের খেদমত করে আসবে। আমার নবীকে একটা কবুতরে পাহারা দেওয়ার জন্য কোটি কোটি কবুতরের ভাগ্য খুলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের কারণে কি নবীর ভাগ্য খুলছে না নবীর কারণে আমাদের ভাগ্য খুলছে? আমাদের কপাল খুলে গেছে। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে চলে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া আরো জোরে বলেন। নেকি হবে কম, হায়াত হবে কম। কত বছর হায়াত হয় বুঝাই দিয়ে যাই। কারণ 60 বছর, তো 60 বছরের 24 ঘন্টার 8 ঘন্টা মানুষ ঘুমায়। তা 8 ঘন্টা ঘুমাইলে 60 বছরের 20 বছর খালি ঘুমে ঘুমে চলে যায়। হিসাব করেন, 60 বছরের 20 বছর ঘুমে, বাকি রইল কত? 40। এই 40 বছরের এই 50-30 বছর চলে যায় খালি হেলায় হেলায়, ডুলায় ডুলায়, ডুলায় ডুলায়, সার দোকানে, ফানের দোকানে, বিড়ির দোকানে, বন্ধুর সাথে আড্ডাতে, এখানে সেখানে, মাঠে ঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, পয়সা রুজিতে, এই সেই নানান কিছুতে, বিয়ে শাদী, বউ বাচ্চা কাচ্চা, এই সেই। বাকি জীবনের 16 আনার 15 আনা শেষ, মাত্র 1 আনা, তাও কোনো রকম সেজদা দেয়। তাও সেজদার মধ্যে কয় সুবহান রাব্বিল আলা, জুতা জোড়া রাখছিলাম আছে না, চলে লেগেছে আল্লাহ জানে। মসজিদে ঢুকে চিন্তা করে টিহা দিব কি দিব না, দিব কি দিব না, আবার বাচ্চা বাচ্চা দেখে কোনটা সিরা আছে, চালাইতে পারে না, সিরা টাকা মসজিদের বাক্সে দিয়ে চলে আসে।
মুসল্লি আইসিয়া রাত্রিবেলা চিন্তা করে মরার পরে বেহেশত পামু, 80টা হুর পামু, 80টা বউ পামু, কত আরাম রে। শয়তানে হাসে আর কয়, চাচা সিরা টাকা মসজিদে দিয়ে তুমি বেহেশত পাওয়ার চিন্তা করছো? কথা কন লাগে। শয়তানে চিন্তা করে বাপরে বাপ, এটা দিয়ে আমার চিতে বড় সিটার। সালা ভরান মুসলমান। সালা কেমনে বললো? মাশাআল্লাহ, সাত্তার ভাইকে ব্যবসা করে ভরে লিয়েছি সালা। ঠিকই আছে, এই যে ভরে লিয়েছি। আল্লাহু আকবার। এটা যে নাম রাখছে তার অস্কার পুরস্কার দেওয়ার দরকার। সালা ভরা নাম খুব সুন্দর, সালা ব্রিজ। আমাদের ফরিদপুরে একটা থানার নাম সালতা, এটার একটা গ্রামের নাম 10,000। পাশের গ্রামের নাম গোরাদা। তা গোরাদার থেকে একজনের বউ চলে গেছে 10,000 গ্রামে। এবারে থানায় যায় মামলা করে, স্যার লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000, দাঁড় গাছে রয়েছে। কি কস? স্যার লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। আমার বুঝে কস না, না বুঝে কস। স্যার বউ তো আমার দায় গেছে, আপনি লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000। কাজ এক গ্রাম থেকে 10,000 বউ গেল, কেউ দেখছে না। স্যার গ্রামের নাম 10,000, তা তো কবি যে গ্রাম 10,000। এ হচ্ছে আমাদের দেশ। হরেক রকমের মানুষ দিয়ে, জনপদ দিয়ে, ভাষার ভিন্নতা দিয়ে, এই গ্রাম আর গঞ্জ দিয়ে আল্লাহ আমরা দেশটা সুন্দর করে সাজাইছে। সকল দেশের রানী সেজে আমার জন্ম হয়। আসলেই সুন্দর। যদি সুন্দর না বুঝতে চান তো কুয়েত, কাতার, দুবার, বাহরাইন একটু ঘুরে ঘুরে এসে আসার পরে বলবেন, আহ আমার দেশ কত সুন্দর। একটু ঘুরে ঘুরে আসার পরে বুঝবেন যে দেশ কত সুন্দর দেশ আমাদের। শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত, শরৎ, কত সুন্দর 6টা ঋতু দিয়ে আল্লাহ সুন্দর করে সাজাই দিছে। বিচি ফেলানোর সাথে 7-8 দিনই গাছ উঠে চলে আসে। আর সৌদি আরবে মরুভূমির ভিতরে কিয়ামত পর্যন্ত বিচি ফেলাইলেও গাছ হইত না। কি কথা কন না কেন? কত সুন্দর দেশ। গরমের ছোটে জান শেষ হয়ে যায়। এবছর হজে আরাফাতের ময়দানে আমার চোখের সামনে হাজি ছটফট করে পড়ে মরে গেছে। প্রচন্ড গরম, সহ্য করতে পারে না। কত সুন্দর দেশ আমাদের। প্রিয় উপস্থিতি, কাজীপুরবাসী, বগুড়াবাসী মনোযোগ। সিরাজগঞ্জ বগুড়ার নাম এবারে বুঝলাম না। বেশি ভাত খাই সিরাজগঞ্জের নাম গাই বগুড়ার, তা কেমন হলো? যাই সিরাজগঞ্জবাসী মনোযোগ দিবেন। ওই কবুতর আমার রসুলকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তার মর্যাদা বাড়াইলো। মাকড়সারে আল্লাহ বলে দিলেন, মাকড়সা তোর খাবার খাওয়ার জন্য কোথাও যেতে হবে না, তোর জালের মধ্যে খাবার আমি পৌঁছাই দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রসুলের কারণে কবুতরের ভাগ্য খুলল, মাকড়সার ভাগ্য খুলে গেল। হযরত আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে ঢোকার পরে গুহার মধ্যে যে দেখলেন অনেক জায়গায় 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 গর্ত।
গায়ের চাদর ছিঁড়তে লাগলেন। চাদর ছিঁড়ে 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 চাদরগুলি নিয়ে গর্তের মুখের মধ্যে মুছড়িয়ে মুছড়িয়ে ভরে ভরে গর্ত বন্ধ করে দিলেন। সব গর্ত বন্ধ হয়ে গেল, একটা গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর পাখানা দিয়ে গর্তের মুখ বন্ধ করে বসে আছে। নবী বললেন, আবু বকর বিশ্রামের প্রয়োজন। আবু বকর তোমার উরুর উপরে আমি মাথা রেখে একটু ঘুমাই। আবু বকর বলেন, হুজুর বিশ্রাম করেন আপনি উরুর উপরে মাথা রেখে। নবী ঘুমায়। কিছু সময় পরে একটা সাপ এসে বারে বারে আবু বকরের পার মধ্যে কামড় দেয়। প্রচন্ড বেশি আবু বকরের শরীর নীল হয়ে যাচ্ছিল, বিষের যন্ত্রণা সহ্য করতে পারতেছিলেন না। চোখ চোখ বেয়ে পানি এসে গেল, দুফুটো পানি আমার নবীর বদন মোবারকে লেগে গেল। সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে গেল। ডাক দেয় বলেন, আবু বকর কি জন্য তুমি কাঁদো? বাড়ির কথা নিয়ে মনে পড়ছে। আবু বকর কেঁদে দিয়ে বলল, হুজুর বাড়ির কথা মনে পড়ে নি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলের সঙ্গে হিজরত করার জন্য বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, জিন্দিগি সাল্লাম, স্ত্রী সাল্লাম, সন্তান সাল্লাম, কলিজার টুকরা সন্তানদেরকে রেখে এসে আপনার সঙ্গ নিয়ে আমি আবু বকর রওনা হয়ে গেছি। হুজুর বাড়ির কথা মনে পড়ে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিচ্ছিল বারবার, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে কেঁদে ফেলেছি। নবীজি বলেন, আবু বকর তাহলে আগে কেন বলো নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আগে যদি বলি নবীর ঘুমে ব্যাঘাত হবে, নবী কষ্ট পাবে, রসুল কষ্ট পাবে, রসুল কষ্ট পাবে, রসুল কষ্ট পাবে। আল্লাহর নবী ডাকতে বলেন, আবু বকর কোন জায়গায় তোমার কামড় দিয়েছে বলো। পা দেখানোর পরে নবীজির থুতু মুবারকে ক্ষতস্থানে লাগাই দিলেন। লাগাইতে দেরি হয় রে, হযরত আবু বকরের বিষ পানি হতে দেরি হয় না। লালা কি আমাদের মতো লালা? নবীর লালার সাথে আমাদের লালার মিল হবে? আপনার লালার ভিতরে যে কত বরকত, এটা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি লালা ভাতের ভিতরে দিয়ে একটু মুরগিকে খাওয়াই, দেখবেন যে আপনার লালায় কত রহমত আছে। সূত্র দিয়ে গেলাম, ওয়াজ করলে হবে না। লালার কি বরকত ওই সময় বুঝবেন যে আপনার লালার বরকত কত। এই জন্য সকালবেলা ফজরের সময় ঘুম থেকে ওঠার পরে রসুল বলেন, আগে হাত দাও কবজি পর্যন্ত, তারপরে সাথে সাথে উজু করো, মেসাক করো। মুখের ভিতরে যে পয়জন লালা, আমাদের দেশে অনেকে আছে ঘুম থেকে উঠে চা পান করে, উঠে একবার ফ্যাটের ভিতরে দিয়ে কয়েকদিন পর ক্যান্সার হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে হবে। আল্লাহর হাবিবের লালা হযরত আবু বকরের সাপের বিষ একেবারে পানি হয়ে গেল। আল্লাহর নবী হিজরত করে মদিনার পানে। বন্ধু, রসুলের কারণে দুইটা জিনিসের ভাগ্য খুলে গেল, একটা কবুতর আর একটা হচ্ছে আপনার মাকড়সা। ছোট্টকালে নবীকে নিয়ে রসুল করিমের চাচা আবু তালিব কোলে কাঁধে করে নিয়ে বর্তমান জর্দানে চলে গেলেন। তখন এই অঞ্চলের নাম ছিল শাম, জর্দান, লেবানন, সিরিয়া এবং আপনার ফিলিস্তিন। পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। এই শামে নবীজিকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরতে আবু আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। রসুল আমার তখন ছোট। আল্লাহর নবীকে একটা গাছের নিচে বসাইলেন। গাছ সমস্ত ডালপালা গুছাইয়া আমার নবীকে ছায়া দিতে লাগলো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। রসুলকে যখন গাছে ছায়া দেয়, সেই গাছের কপাল খুলে গেল। এখনো জর্দানে সেই গাছ আছে। মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ এখনো বেঁচে আছে। 30 কিলো, 50, 100 কিলোর মধ্যে আর কোনো গাছ নাই, কোনো মানব নাই, দানব নাই, পানি নাই, নহর নাই। সারা মরুভূমির ভিতরে একটা সাহাবী গাছ এখন আমার আল্লাহ বাঁচায় রাখলেন। এবার আপনারা বলেন, ওই গাছের গোড়ায় এখনো গোপনে পানি দেয় কে? না না, আরো জোরে বলেন, কে দেয়? যে
ভালোবাসা দিল, সেই গাছের এখনো পর্যন্ত আল্লাহ জিন্দা করে রাখলেন, পানি দিলেন, খাবার দিলেন। আল্লাহ দেখাইলেন, আমার বান্দারা দেখো, আমার রাসূল সত্য, আমি আল্লাহ সত্য। এখন এই গাছের মাধ্যমে তুমি জেনে নাও, এখনো ওই গাছ জিন্দা জিন্দা জিন্দা। আজকে হয়ে গেল না সুবহানাল্লাহ। এখানে হজ করছেন কে কে একটু হাত উঁচা করবেন? হাজি হাজি। মদিনাতে গেছেন কে কে? হজ অথবা উমরা যাই হোক, মদিনায় গেছেন কে কে? একটু হাত উঁচা করবেন। মদিনাতে কয়জন হবে? 4-5 জন হবে, বেশি 5-7 জন বা 10 জন লোক আছেন মহিলা সহ, বা 20 জন লোক আছেন। আমরা মদিনাতে গেছি। অ্যাটেনশন, মনোযোগ দেবেন। এই এই মুরব্বী, বসেন বসেন, লড়াচড়া করা যাবে না। জানি বহু সময় বসে দিয়েছেন ফেসাবের ধরে, খালি ফেসাবে। যদি ফেসাবের ধরে তাহলে 1 উঁচা করবেন, আর যদি এক লগে 2টা ধরে তাহলে 2 উঁচা করবেন, তাহলে বুঝবো নিম্ন চাপ 2টে। ওঠা লড়াচড়া করা যাবে না। একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদিনাতে যদি কোনোদিন যান তো উহুদে যাবেন, রাত্রিবেলা যাবেন, দিনে গেলে পাবেন না। আল্লাহর নবী যেখানে বিশ্রাম করছিলেন সেখান থেকে এখনো ঘেরান আসে। আল্লাহর কসম, আমি নিজে সাক্ষী। রাতে গেলে হবে, দিনে গেলে হবে না। দিনে পাবেন না, রাতে। আল্লাহর হাবিব যেখানে আহত অবস্থায় নবীজিকে যেখানে জিবরাইল নিয়ে বসাইছিলেন 1450 বছর পরে সেখান থেকে এখনো ঘেরান আসে। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগুলি নবীর মুজিজা। কিয়ামত পর্যন্ত আমাদের রাসূলের মুজিজা থাকবে। সব নবীর মুজিজা শেষ, আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। আমরা সেই নবীর উম্মত। সব উম্মত থেকে আমাদেরকে আল্লাহ 70 গুণ মর্যাদা বেশি দিয়েছেন, 70 গুণ মর্যাদা বেশি দিয়েছেন, কিন্তু আমরা এখনো মসজিদের জুতা চুরি করি। জোরে বলেন, জোরে। এখনো মসজিদের জুতা চুরি হয়, মাহফিলে জুতা চুরি হয়। আমি এই ছাত্র বয়সে ওয়াজ করতাম, তখন পয়সা করে বেশি দিত না, 100 টাকা দিত, 200 টাকা দিত। আবার কোনো কমিটি করতে, হুজুর জানগা পরে দেখা করবেন, আর জীবনে দেখা হয়েছে না। তো ওই সময় অনেক কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনছি। তো কিনে চিনে একটু ভাব ভঙ্গি দিয়ে আইসি, বুঝছেন না, তখন তো ইয়াং বয়স, একটু ফোসফাস বেশি থাকে। ইয়াং বয়সে দেখবেন পোশাক আশাক এই সেই নানান কিচ্ছা কাহিনী থাকে। তো মাহফিলে ওয়াজ টাজ করে নাইমে যাইতে গেছি, দিয়ে আমার জুতা নাই। আমি কি তোকে আল্লাহর দোহাই লাগে, আমি এক জোড়া জুতা 1600 টাকা দিয়ে কিনেছি, তোরা আমার জুতা জোড়া দিয়ে যা। শরিকের সব ধর্মের কাহিনী শুনে পরে এক মুসলিকা, হুজুর আমার এক সিরা প্লাস্টিকের জুতা আছে, লয়ে যারা করে দেয়া। এরপরে তো নিয়ত করছি আর বালা জুতা পরে মাহফিলে যাইতে হবে। 150, 200, 250, 300, 600, 700, এই যে জুতা, এটা 600 না 700 টাকা দিয়ে কিনছি। যা লিলি লয়ে যাই, ললি লয়ে যা, এর নিচে পাওয়া যায় না। আমি কেছি 300 টাকা হলে একটা লয়ে গে, যা সরে লই লবে যাই, জুতার উপর দিয়ে যা। আমরা হুজুরকার জুতায় সরিয়ে যায়, আর আপনাকে কথা কইলাম। আচ্ছা, মাহফিলতে জুতায় কি কুত্তায় লয়ে যায়? মসজিদ থেকে জুতায় কি কুত্তায় লয়ে যায়? তা কেডাই ল? মানুষ। জোরে বলেন, কিসে লয়? তার অর্থ হচ্ছে সে এখনো মানুষ হয় নাই, মুসলমান পরের হিসাবে আসেন। কথা কন নাকি, ঠিক কিনা? এই খাবারের ভিতরে মরা মুরগি যারা চালায় দেয় হোটেলে, দেখবেন কাউরান বাজারে গেলে এই আপনাদের বগুড়া থেকে, সিরাজগঞ্জ থেকে, ওই বিভিন্ন জায়গা থেকে, ফার্ম থেকে মুরগি যায়। তো যাইতে 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 কদ্দুর মুরগি মারাও যায়। তো কদ্দুর মুরগি মারা যাওয়ার পরে কিছু হোটেলওয়ালারা ওইটা চুক্তি থাকে, কয়েকদিন মরা মুরগি দিয়ে দেবা। তো কেজি যদি মনে করেন যে 200 টাকা হয়, তাজা না, আর মরাটা 50 টাকা হলে পাওয়া যায়। তো 50 টাকা কেজি মুরগি হয়ে যেতেছে 150 টাকায় লাভ। দেখেন, কেজিতে মাত্র 150 টাকা লাভের জন্য একজন মুসলমান হোটেলে মরা মুরগি চালাই দিল, মরা মুরগি খাওয়াই দিল। তাহলে এখন আপনারা বলেন, সে কি মানুষ? আসতে